হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছে? ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। তো আমরা ডলফিন মোড় থেকে একটা চাঁদের গাড়ি ভাড়া করেছি সারাদিনের জন্য। মেরিন ড্রাইভ রোডের সব থেকে সুন্দর স্পটগুলো ঘুরিয়ে দেখাবে। তো যাই হোক, চলেন চাঁদের গাড়ি নিয়ে আমাদের আজকে যাত্রাটা শুরু করি। এক পাশে পাহাড়, আরেক পাশে সমুদ্র দেখতে দেখতে আমরা আমাদের প্রথম স্পটে চলে যাই, হিমছড়িতে। এটাই হলো হিমছড়ি গেট। এখান থেকে জনপদে 40 টাকা করে টিকিট কেটে ঢুকতে হয়। তো আমরা জনপদে 40 টাকা করে টিকিট কেটে সবাই মিলে আমরা ঘুরে দেখব হিমছড়ির এই ছোট্ট পাহাড়। তো আমরা আস্তে আস্তে পাহাড়ে উঠি। আমাদের পা ব্যথা হয়ে গেছে, আর একটু বাকি আছে। আমরা হাঁটতে থাকি আস্তে আস্তে সবাই মিলে। এরপর আমরা হিমছড়ি পাহাড়ে উঠে যাই। তো এখান থেকে সমুদ্র দেখা যায়। জাস্ট ওয়াও, কি সুন্দর। আমরা আরেকটু উপরে উঠে হিমছড়ি ওয়াচ টাওয়ারে আসি। এখানে দাঁড়িয়ে সমুদ্র দেখা যায়। তারপর আমরা সবাই মিলে হিমছড়ি মিনি ঝর্ণায় আসি। মিনি ঝর্ণা অনেক ছোট, তাই অল্প অল্প পানি পড়ে। হিমছড়ি থেকে বের হয়ে এখন আমরা সামনের স্পটগুলো ঘুরবো। কক্সবাজার মেরিন ড্রাইভ রোডটা সেই সুন্দর। কক্সবাজারে যারা আসবেন তারা কখনো মেরিন ড্রাইভ রোড মিস করবেন না। পরে কোথাও না থামিয়ে আমরা ডিরেক্ট পাটোয়ার টেক চলে যাই। পাটোয়ার টেক গাড়ি থামিয়ে আমরা বিচে নামি। তো এটাই হলো পাটোয়ার টেক বিচ। তো বিচটা অনেক সুন্দর। পাটোয়ার টেক বিচে আসলে দেখা যায় এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র, অনেক সুন্দর। তারপর আমরা কিছুক্ষণ থেকে এখান থেকে বের হয়ে যাই। তো এখানে বিভিন্ন রকমের ধান চাষ হয়। তো দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে ধান। এক পাশে সমুদ্র, আরেক পাশে ধান। দৃশ্যটা দেখে অনেক ভালো লাগলো। কিছুক্ষণ পর যেতেই দেখতে পাই পাহাড়ি বাংলা কলা। তো এগুলো অনেক টেস্ট হয়, খেতে অনেক মজা আছে। তো আমরা আগে একটা নিয়ে খেয়ে দেখি কেমন। তারপর আমি কলা খেয়ে টেস্ট করলাম, দেখলাম কলাটা অনেক মজা, খেয়ে অনেক ভালো লাগলো, সেই স্বাদ। তারপর আমরা কিছু কলা নিয়ে নিলাম। এখানকার কলাগুলো আপনার যেমন স্বাদ তেমন দাম। এখানে কলাগুলোর অনেক দাম নিয়েছে আমাদের কাছে। পার পিস কলা 10 টাকা করে নিয়েছে। কলাগুলো দেখতেও যেমন সুন্দর, খাইতেও অনেক মজা আছে। তারপর আমরা কলা নিয়ে গাড়িতে উঠি। সবাই মিলে আমরা কলা খাওয়া শুরু করি গাড়িতে উঠে। তারপর কিছুক্ষণ যাইতে আমরা মেরিন ড্রাইভ রোডের শেষ সীমান্তের কাছাকাছি এসে পড়ি, মানে টেকনাফের কাছাকাছি আমরা চলে যাই। আপনারা জাস্ট এখন ভিউটা এনজয় করেন, দেখতেই থাকেন। এই জায়গার ভিউটা অনেক সুন্দর। তো দেখতেই পাচ্ছেন এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র।
তো সেই সুন্দর লাগতেছে। পাহাড় এবং সমুদ্র একসাথে দেখতে পাওয়া ভ্রমণের জন্য এটাই বেস্ট। তারপর আস্তে আস্তে বড় বড় পাহাড় দেখা যায়, এক পাশে পাহাড় এক পাশে সমুদ্র। পাহাড়গুলো অনেক বড় বড়, তো দেখতেই পারছেন কত সুন্দর, কত বড় পাহাড়। তো পাহাড়ের সাথে সমুদ্র দেখা, দেখতে পাচ্ছেন সমুদ্রটা কত সুন্দর। তো এখন আমরা আছি টেকনাফের কাছাকাছি। তো এখানে এই নৌকাগুলো হলো মাছ ধরার জন্য। তো নৌকাগুলো অনেক সুন্দর, রাস্তার পাশে রেখেছে, কারণ এখন মাছ ধরা নিষিদ্ধ, এই জন্য নৌকাগুলো অনেক সুন্দর। তো আমরা এখন আছি টেকনাফ সি বিচে। তো এইটাই হলো টেকনাফ সি বিচ। তো সামনে দিয়ে যাচ্ছি টেকনাফ সি বিচে, সামনে নামবো। টেকনাফ সি বিচের সামনে যাইতে দেখি রাস্তার কাজ চলতেছে, এই জন্য আমরা আবার গাড়ি ব্যাক করে আবার ঘুরে আসি। তো এই জায়গায় দোলনা পেলাম, এই জন্য দোলনায় উঠে একটু শুয়ে পড়লাম। দোলনায় উঠে বিচের সামনে এভাবে শুয়ে থাকা এবং বিচ দেখা, জাস্ট ওয়াও। তো এখন আমরা যাব কাঁকড়া বিচে, লাল কাঁকড়া বিচে যাব, লাল কাঁকড়া ধরবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। লাল কাঁকড়া বিচে যাব, তারপর লাল কাঁকড়া ধরবো। ওই তো লাল কাঁকড়া বিচ। তো এটাই হলো লাল কাঁকড়া বিচ। তো এখানে কাঁকড়া পাওয়া যায়। তো আমি অনেকক্ষণ ধরে কাঁকড়া খুঁজতেছি কিন্তু পাইতেছি না। তো লাল কাঁকড়া নাকি সামনে পাওয়া যাবে। তো এখন চলেন সামনে যাব, সামনে যেয়ে দেখি কোথায় লাল কাঁকড়া পাওয়া যায়। তারপর আমি কাঁকড়া পাই, কাঁকড়া পেয়ে কাঁকড়া ধরি। তো দেখতে পাচ্ছেন কাঁকড়া, লাল কাঁকড়া অনেক কষ্ট করে ধরি। তো কাঁকড়াটা আমি একাই ধরি, একটু ভয় হয়েছিল, তাও আমি একাই ধরি। কাঁকড়াটা দেখেন কত সুন্দর লাল কাঁকড়া। তো এই বিচে লাল কাঁকড়া পাওয়া যায়। এটা শ্যামলাপুর বিচ। তারপর আমরা এখান থেকে চলে যাই, কাঁকড়া বিচ থেকে উঠে চলে যাই, আমরা চাঁদের গাড়িতে উঠি। আমরা যেহেতু আসার সময় কোথাও থামিনি, তো এখন যাব আমরা ইনানিতে। তারপর আমরা ইনানি বিচে চলে আসি। তো দেখেন ইনানি বিচটা অনেক সুন্দর। তো আমরা যেহেতু একটু লেট করেছি, তাই আমরা অল্প কিছুক্ষণ থেকে এখন বের হয়ে যাব। তো এখান থেকে সানসেটটা দেখা যায়। পিছনে হয়েছে সেন্ট মার্টিনের ফেরিঘাট ওখানে। তো এই ইনানি বিচটা অনেক সুন্দর। তো আমরা অল্প কিছুক্ষণ থাকি, তারপরে চলে যাই। তো আমরা ইনানি বিচ থেকে বের হয়ে যাই, বের হয়ে চাঁদের গাড়িতে উঠি। তো দেখতেই পাচ্ছেন বাই ওয়াচ বড় হোটেল অনেক। ইনানির অপোজিট সাইডে এই হোটেলটা পড়ে, বাই ওয়াচ নাম। এই হোটেলটা অনেক বড়। তারপর আমরা এখন যাব মিনি বান্দরবন। তো দেখতেই পাচ্ছেন এটা হলো লোহার ব্রিজ। নিচের নদীটা মায়ানমার থেকে বয়ে আসা রেজু নদী। তো রেজু নদীটা অনেক সুন্দর, অল্প পানি। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আস্তে আস্তে যাচ্ছে। তারপর আমরা মিনি বান্দরবন রোডে চলে আসি। তো এখানে বান্দরবনের মতন পাহাড় পর্বত আছে, এই জন্য এটার নাম হয়েছে মিনি বান্দরবন। তো এখানে অনেক পাহাড় আছে। তো আমরা গাড়ি থামিয়ে পাহাড়ের দিকে উঠতেছি। তো দেখেন কত উঁচা, অনেক উঁচু উঁচু পাহাড় এখানে। তো আমরা ওখানে যাব, পাহাড়ের একবার সর্বোচ্চ সীমানায়। আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আমরা পাহাড়ে যাব এখন। তো আমরা পাহাড়ের সর্বোচ্চ সীমানায় চলে এসেছি। তো এখান থেকে পুরো ভিউটা দেখা যায় মিনি বান্দরবনের।
তো আপনারা জাস্ট এখান থেকে ভিউটা দেখেন, কত সুন্দর, সব শুধু পাহাড় আর পাহাড়। তো এই ভিডিওটা আজ এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।